সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে মূলত যারা আজকে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার 10 নং ঝাউগড়া ইউনিয়নের শেখ সাদি গ্রাম থেকে। তো আজকে আমরা এই গ্রামে এসেছি গ্রাম বাংলার কিছু দৃশ্য ধারণ করার জন্য। মরিচের আবাদ কিরকম হয়েছে এবার? আবাদ অনেক আবাদ হয়েছে। শুধু কি মরিচি আবাদ করছেন? শুধু মরিচ, তামুক পাতা, সর্ষে। এখন আবার কি লাগাবেন? ধান। ধান লাগামু। অসাধারণ সুন্দর একটি গ্রাম এই শেখ সাদি গ্রামটি। ফসলের ক্ষেতে মই দিয়ে জমিগুলো সমান করা হচ্ছে। চাষা কি লাগাবেন এখানে? 29 ধান। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা বাংলাদেশের গ্রাম বাংলার দৃশ্যগুলো দেখতে পছন্দ করেন তাদের জন্য আজকে আপনাদের এই আয়োজন। আজ ফেব্রুয়ারি 6 তারিখ 2024। আজকের এই দিনে বাংলাদেশের গ্রামের দৃশ্যগুলো ধারণ করা। তো মূলত এখানে ফসলের ক্ষেতের কৃষকের কাজ করার দৃশ্যগুলো। জ্বালা উঠাইতেছেন? গরু না ছাগলের জন্য? গরু ভাই, গরুর জন্য। কিরকম ঘাস টাস তো ভালোই আছে আপনাদের এদিক? হ্যাঁ, এদিক ঘাস আছে। কয়টা গরু পালেন? আমার ভাই 5টা। 5টা গরু। এখন বর্তমানে দুপুর বেলা। ফসলের ক্ষেতে কর্মব্যস্ত কৃষক। যেহেতু এখন মাঘ মাস, তাই রোদের তীব্রতা ততটা চোখে পড়ে না। তো আমরা এই গ্রামটি ঘুরবো এবং আপনাদের এই গ্রামের কিছু দৃশ্য দেখাবো। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও অংশ জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর আপনারা যারা এখন পর্যন্ত বিডি সমাচার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ওদিকে কিন্তু পুরোটাই মানুষের বসতি, তো আমরা সেদিকেও যাব এবং সেই সকল দৃশ্যগুলো আপনাদের দেখাবো। তো চলুন সামনে যাওয়া যাক। কতটুকু সরিষা লাগাইছিলেন? 3 পাখি জমি। তাহলে বৃষ্টির কারণে এবার সরিষা আবাদ। তো সরিষাগুলো আপনাদের একটু দেখাই। কিরকম বাজারে দাম কিরকম এখন? গত বছর কম, এবার কম। মন কত করে? মন যাচ্ছে 2022। তাতে কি খরচ উঠে? খরচ উঠে হারবো না, চালান উঠতেই। এখন কি লাগাবেন? বুড়ো ধান লাগাবেন। হ্যাঁ। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা
পুরোটাই সর্ষের ছিল। আর তুলে করতে ছিল হ্যাঁ। কিন্তু তার মধ্যে জায়গা করছে আচ্ছা, ওই বাড়াতে ওয়াড়াতে প্রচুর সরিষা তাহলে হয়েছে, হ্যাঁ প্রচুর সরিষার আবাদ হয়েছে এখানে। তো রাস্তা ধরে আমরা যাব এবং এই রাস্তার আশপাশের যে দৃশ্যগুলো সেগুলো দেখাবো। কি তুষকপাতি নিয়ে কই যাওয়া হইতেছে? তো এই গ্রামে যতটুকু ঘুরছি ততই ভালো লাগছে। আমি যেমন দৃশ্যগুলো চাই এবং গ্রাম বাংলার যে দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করি তা এই গ্রামে পেয়ে যাচ্ছি এবং সেই সাথে আপনাদেরও দেখাচ্ছি। চাচা, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হইলো? কি দিয়ে খাইলেন? পাঙ্কাশ মাছ। কি কাজ করতেছেন এখানে? ধান লাগানোর কাজ। সকালের নাস্তাটি কৃষক এই ক্ষেতের আইলে বসেই কিন্তু সেরে নিচ্ছে। হ্যাঁ, 2 মণ। পাখিতে 4-5 মণ হওয়ার কথা, 2 মণ হয়েছে। গেল বছরে 5 মণ পাই দিয়েছি। বৃষ্টিতে তো তাহলে ভালোই ক্ষতি হয়েছে। তো এখানে বিলগুলোতে কিছুদিন আগেও কিন্তু সরিষার হলুদ ফুলে ছেয়ে গিয়েছিল। এখন সরিষা ঘরে নিয়ে যাওয়ার সময়। সরিষার দাম কিরকম পাইতেছেন এবার? 1800-2000 টাকা মন। আবাদও কম, এই বছর দামও কম। তো সুপ্রিয় ভিউয়ার্স, গ্রাম বাংলার যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু আমরা বিডি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। তাই দেশ এবং দেশের বাইরে থেকে মূলত যারা বাংলাদেশের এই গ্রামের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এরকম একটি বোঝা নিয়ে এখন ক্ষেতের মধ্যে দিয়ে যেতে হবে। এদিকে কিছু ভুট্টারও আবাদ কিন্তু করা হয়েছে, মরিচের আবাদও আমরা দেখতে পাচ্ছি এখন। আর বর্ষার সময় কিন্তু এগুলো অথই পানিতে একদম তলিয়ে যায়।
গাছগুলোতে লাল লাল মরিচ এসেছে। তো আমরা এই গ্রামে আরও কিছুক্ষণ ঘুরবো এবং আপনাদের আরও কিছু গ্রামের দৃশ্য দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিও অংশ জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো এখানে সরিষাগুলোকে আলাদা করা হচ্ছে। এটার কি মলন দেয়া বলে না? আচ্ছা, গরু দিয়ে এরকম সরিষাগুলোকে আলাদা করা হচ্ছে গাছ থেকে। গ্রাম বাংলার একটি চিরচেনা প্রকৃতি এবং এরকম হারিয়ে যাওয়া গ্রাম বাংলার দৃশ্যগুলি কিন্তু বিডি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা তুলে ধরি। তাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর অলরেডি যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতটুক সরিষা আলাদা করতে কতক্ষণ সময় লাগবে? আধা ঘন্টা। আধা ঘন্টা লাগবে। তো এখন এরকম কিন্তু গ্রামের দৃশ্যগুলো চোখেই পড়ে না। শহরের আধুনিকায়নের ফলে আবহমান গ্রাম বাংলার দৃশ্যগুলো হারিয়ে যেতে বসেছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আরও কিছুক্ষণ এই গ্রামে থাকব এবং আরও কিছুক্ষণ এই গ্রামের দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আপনারাও সম্পূর্ণ ভিডিও অংশ জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর চ্যানেলটিতে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলুন আরও কিছু দৃশ্য উপভোগ করা যাক। তোমরা কোথায় গেছিলা? স্কুলে। কিসে পড়ো তুমি? তুমিও? তুমি কিসে পড়ো? তোমরা ওয়ানে পড়ো। এখানে কি করতেছো? রাস্তায় খেলতেছ? খেলতেছ আর বাসায় যাইতেছ? আচ্ছা, তোমাদের স্কুল কোনটা? সকালে কি খাইছ? এখনো খাও নাই? এখনো না খাই আছ? হ্যাঁ, বেলা বাজে 12টা। আচ্ছা, যাও বাসায় যাও। একদম গ্রাম বাংলার যে সত্যিকার দৃশ্যগুলো সেগুলো কিন্তু এই গ্রামে এসে পেয়ে গেলাম। দেখুন গ্রামটি কত সুন্দর। সুবিশাল মাঠ, সেই মাঠে সবেমাত্র ধানের আবাদ শুরু হয়েছে বুড়ো মৌসুমে। ছোট ছোট ছেলেমেয়েরা স্কুল শেষ করে বাড়িতে ফিরছে। তুমি কিসে পড়ো? কিসে পড়ো? ওয়ানে। আচ্ছা, তো বর্তমানে এখানকার যে গ্রামের মানুষজন রয়েছে তারা কিন্তু খুবই ব্যস্ত সময় একটি পার করছে।
গৃহস্থের যে কাজগুলো সেগুলো কিন্তু গ্রামের মানুষজন তাদের নিজ নিজ কাজগুলো কিন্তু নিজেরাই করে থাকে। তো ফসলের সময়গুলোতে গ্রামের মানুষজনের কর্মব্যস্ততা কিন্তু বেড়ে যায়। তো অপরূপ সুন্দর একটি গ্রাম বাংলার দৃশ্য আপনাদের ঘুরে ঘুরে দেখালাম। একদম প্রত্যন্ত অঞ্চলের গ্রাম বলতে আমরা যেটিকে বুঝাই। বন্যার সময় চারিদিকে অথই পানিতে তলিয়ে যায়। শুষ্ক মৌসুমে চারিদিকে ফসলের কাজ। তো সব মিলিয়ে এক মোহনীয় সৌন্দর্যের মধ্যে গ্রামটি।